ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মঞ্জুরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় দুর্বৃত্তরা। আর এই হামলার ৫ দিন পার হয়ে গেলেও হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থী শিক্ষকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা ১২টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। আপনারা জানেন জেলা প্রশাসক একটি গোপনীয় প্রতিবেদন প্রেরণ করে। সেই গোপনীয় প্রতিবেদনে আমি আসলে গোপনীয় প্রতিবেদন প্রকাশ করছি। গত পরশুদিন রাতে আমি প্রতিবেদন পাঠিয়েছি। সেই প্রতিবেদনে সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষের উপর যে হামলা, সেই হামলা ছিল ঘটনা ছিল। আমি সরকারের অধ্যক্ষের কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি আপনারা একটু ধৈর্য ধরেন, একটু আমরা যারা আছি আমাদের কমিটমেন্ট আপনারা দেখেছেন, আমরা পুলিশ যারা আছে তারাও কাজ করছে, আমরা এ সময় বক্তারা প্রশাসনকে আগামী ২ দিনের মধ্যে আসামি গ্রেপ্তার না করতে পারলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তাদেরকে আশ্বাস প্রদান করলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন। উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারি রাতে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ ঈশান নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে অধ্যক্ষের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।